পরপর দুটি গুরুত্বপূর্ণ খবরের পর এবার চোখ রাখবো হেমন্ত সোরেনের খবরে, যেখানে জানা যাচ্ছে যে গ্রেফতারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন হেমন্ত সোরেন। আমরা জানি ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে ইস্তফার পরই তিনি গ্রেফতার হন। গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। এবং আজ যে খবর, গ্রেফতারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন। শীর্ষ আদালতে দ্রুত শুনানির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। পল্লব, গ্রেফতারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন, কি জানা যাচ্ছে? আসলে হেমন্ত সোরেন গতকালই ঝাড়খণ্ড হাইকোর্টে ইডির এটা পদক্ষেপ চ্যালেঞ্জ করেছিলেন, সেটা যে শুনানি ছিল। কিন্তু ঝাড়খণ্ড হাইকোর্টে আজকে যখন শুনানিটা শুরু হয় তখন জানা যায় যে তিনি সুপ্রিম কোর্টে একটা একই আবেদন, মানে সেম আবেদন সুপ্রিম কোর্টেও একটা করেছেন। তো সুপ্রিম কোর্টে কিন্তু আজকে তিনি সেই অর্থে মানে কোনো তার পক্ষে কোনো নির্দেশ আজকে কিন্তু দেয়নি। কিন্তু হ্যালো, হ্যাঁ পল্লব, যেমনটা তুমি বলছিলে, হ্যাঁ, সেই সঙ্গে এই যে আবেদন ঝাড়খণ্ড হাইকোর্টে হেমন্ত সোরেন করেছেন, সুপ্রিম কোর্টও করেছেন। হ্যাঁ, তো সুপ্রিম কোর্টেতে আজকে সলিসিটর জেনারেল বিষয়টা জানান যে ইনি ঝাড়খণ্ড হাইকোর্টেও আবেদন করেছেন, প্লাস হচ্ছে এখানেও। তখন সোরেনের আইনজীবী জানান যে হাইকোর্টের আবেদনটা তারা তুলে নেবেন। সেই সূত্রে এই মামলাটা সুপ্রিম কোর্টে থাকবে। হ্যালো, হ্যাঁ পল্লব, ধন্যবাদ পল্লব। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। হাইকোর্টের আবেদন প্রত্যাহারের প্রতিশ্রুতি এবং সুপ্রিম কোর্টে গেলেন হেমন্ত সোরেন। গ্রেফতারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন। বুধবার রাতে ইস্তফার পরই গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। জানিয়ে রাখি, শীর্ষ আদালতে দ্রুত শুনানির আর্জি। একই আবেদনে ঝাড়খণ্ডে, যেমনটা বলছিলাম, যে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন এবার গেলেন।